চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। কি করছেন এখানে? বাজান একটু নাট বল্টু টুকাইতাছি যে দুই চারটা পয়সা বিক্রি করার লিগা। তাই? জি। তা আপনি কি করেন? আমি ওই যে রিক্সা চালাই, যে আমার রিক্সা। আপনি রিক্সা চালান? ও রিক্সার বাজার বুজার ভালো না, জি। ওখানে কি করম যাইতে যাইতে দুই চারটা খড়ি মুড়ি টুকাই আর এই যে ভাঙ্গারি ভুঙ্গারি টুকাই। তাই এখানে কি 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 টোকাচ্ছেন আপনি? লুয়া লক্কর এই যে পাওয়া যায়, টাকা খড়ি মুড়ি পাওয়া যায় এর লিগা। কিছু কি পেয়েছেন আপনি? হ্যাঁ, কি কি পেয়েছেন? ওই যে কাঠ পাইছি, লুয়া পাইছি। ওদিকে দেখাই দাও, দেখো কি কি পেয়েছে উনি। কি কি পেয়েছে দেখতেই পাচ্ছেন। আজকে কি কিছু খেয়েছেন আপনি? দুপুরে ভাত খাইছিলাম। ভাত খেয়েছেন? আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে মেয়ে নাই। আপনার ওয়াইফ নেই? আমার ওয়াইফ গেছে আরেকজনের লগে। তাই না? তাহলে আপনি একে কিভাবে জীবন ধারণ করেন? আমার একটা ভাবি আছে, আমার ভাই বেড়াদার আছে, আগে যাই খাই এই এতটুকু। বাতিজার একটা হোটেল আছে, টুকটাক কইরা দিলে দেয় খাই। তাই আপনার নাম কি? আমার নাম মুফাজ্জল হোসেন, মাইসেটাকে পাগল। এখানে কোথায় থাকেন আপনি? আমি থাকি ড্যামরা চনপাড়া। চনপাড়া থাকেন। তাহলে এই যে আপনার রান্না বান্না, খাওয়া দাওয়া, আপনার সবকিছু দেখাশোনা কে করে? আমার এনে কেউ করেন না, কোনো মানুষ নাই কেউ। ওই আমার ভাবি আছে একজন, আর এই যে আমার ভাই বেড়াদার আছে, বাইস্তা বাস্তি আছে, তারা যদি দেয় তাহলে খাই, নইলে নাই। মানে তারা দিলে খান, না দিলে খান না, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের দুনিয়াতে কেউ নাই, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নেই, আপনার ওয়াইফ নেই, বাবা আপনার অনেক কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় বাবা। কষ্ট হইলে ওখানে কি জিদ করছি যে আমি আর বিয়া শাদী করুম না। তাই না? আপনি যদি অসুস্থ হন, যদি বিছানায় পড়েন, কে দেখে আপনাকে? ওই আমার এক বাস্তি আছে, জি। আমার ওই বাস্তি বলছে তোমার মরণ পর্যন্ত, এই পর্যন্ত বাবা কাকা আমি তোমার দেখা যাবো আর কি। তাই আপনাকে কি কোনো কিছু খেতে ইচ্ছা করছে? আমার এখন বর্তমানে কিছু খাইবার ইচ্ছা করে না, আমি চলে যাইতাছি। আমি তো দুই চারটা খড়ি মুড়ি যদি দেখেন কিছু পেয়েছেন কিনা দেখেন তো। এদিকে নাই, তাহলে আসেন, এদিকে আসেন। তাহলে আজকে আপনি যতটুকু পেয়েছেন, আজকে তো ওই যে আমি দেখতে পাচ্ছি যে এগুলোই পেয়েছেন, তাই তো? এগুলো কয় টাকা হবে বিক্রি করে? এই কাঠকুট না, এটি এই কাঠকুট নিয়ে পুরার লিগে আর কি। তাই না? আজকে মানে কত টাকা পেয়েছেন আপনি? আমি রিক্সা চালাই, আজকে 300 টাকা ভাড়া মারছি। 300 টাকা ভাড়া মারছেন, কি করবেন 300 টাকা দিয়ে? 300 টাকা তাহলে যাওয়াই তাই করবো, তাই না? নিজের একলা মানুষ, আর কি লাগে। মানে এই 300 টাকা দিয়ে বাজার করে বাসায় গিয়ে রান্না বান্না নিজে করবেন? না, আমি রান্না বান্না নিজে করি না, কিন্তু কইরা একজনের দেখার লগে খাই আমি। তাই না? হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন একজন চাচার সাথে দেখা। আমি রাস্তা দিয়ে পাশে দিয়ে যাচ্ছিলাম, এই দেখতে পাচ্ছেন এই ভাগার আছে, এই ভাগার থেকে উনি কি জানি কি টুকিয়ে টুকিয়ে এখানে নিয়ে এসেছে। এগুলোই জ্বালানি হিসেবে ব্যবহার করবে, এগুলোই হয়তো বা বিক্রি করবে, বিক্রি করে যে টাকাটা পাবে এই টাকা দিয়ে বাজার করবে। আবার মাঝে মাঝে উনি রিক্সা চালায়। আপনি কি ফুল সুস্থ এখন? হ্যাঁ, অসুস্থ। অসুস্থ না? রিক্সা চালাতে কি পারেন আপনি? পারি মোটামুটি। এই যে দেখেন, এই জায়গায় আমার একটা এই কি জানি কয় এরকম একটা হয়েছে, ওই যে এভিডেন্স সাইডের ব্যথা। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের কাছে কি চান বলেন তো? আপনাদের কাছে আমি কিছু চাওয়ার মতো নাইকা, যদি আপনারা আমার একটু মেডিকেলের সার্জারি কিছু কইরা টইরা দিতেন তাহলে আমি তাই না? একটু সুস্থ হইতাম আর কি। আচ্ছা, আমাদের পক্ষ থেকে যারা এইরকম মানুষ, যারা জীবনের সাথে সংগ্রাম করে এগিয়ে চলছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু একটা পুরস্কার থাকে। আপনার জন্য কিছু একটা পুরস্কার আছে, এখানে আপনার জন্য কিছু একটা পুরস্কার আছে। এটা আপনি রেখে দেন, এটা আপনি রাখেন। কিছু একটা আপনার জন্য আছে, কিছুটা আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুরস্কারটুকু পেয়ে আপনি কি কখনো চিন্তা করছিলেন এই পুরস্কারটুকু এইভাবে আপনি পাবেন? না, আমি কোনো চিন্তা ভাবনা, আমি কোনো ভাবনা নাই। যদি আপনি পুরস্কার দিয়ে থাকেন, আমার একটা ছোট্ট একটু জায়গা আছে, জায়গার মধ্যে যদি একটা ঘর দুয়ার করতে পারি তাহলে জি, আলহামদুলিল্লাহ। আর আমরা যে এইভাবে কাজগুলো করে যাচ্ছি, আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো। যারা সুবিধা বঞ্চিত, তাদের পাশে আমরা থাকি, কিছু একটা করার চেষ্টা করি, আপনার কাছে কেমন মনে হচ্ছে এই বিষয়গুলো? ভালোই মনে হয়েছে। আপনি গরিব দুঃখীর পিছে, এদিকে আসেন। গরিব দুঃখীর পিছনে। তো চাচা আপনি খুশি তো? ইনশাআল্লাহ। একটা হাসি দেন তো দর্শকের জন্য, একটা হাসি দেন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো। যে দর্শকের জন্য কিছু বলেন। দর্শকের জন্য আপনি কিছু বলতে চাচ্ছেন? আমার আর কিছু বলার নাই, দুঃখ কষ্ট লই আইছি, এতটুকুই আমার। যে আমরা আছি আছি সব সময়, আপনারা যারা সুবিধা বঞ্চিত, অবহেলিত, তাদেরকে নিয়েই আমরা এগিয়ে চলবো এবং আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই। তো দর্শক, যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে, আর যদি চান এরকম গরিব অসহায় যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে যদি দাঁড়াতে চান, অবশ্যই আমাদের পেজটাকে একটু হলেও আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।